পবিত্র মাহে রমজান উপলক্ষে দেশবাসীকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা। রমজানুল মোবারক। 2026 সালে নতুন সরকারকে আমি স্বাগত জানাই। যে সমস্ত রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করেছেন তাদের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এসেছেন তারেক রহমানের নেতৃত্বে। আমি সেজন্যে আমার পক্ষ থেকে এবং আমার দল ইসলামী গণতান্ত্রিক পার্টির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। নতুন সরকারের কাছে আমার প্রত্যাশা পবিত্র মাহে রমজানে যাতে মানুষ নির্বিঘ্নে নিরাপদে তারা থাকতে পারে, আইন শৃঙ্খলার আমরা উন্নতি চাই, দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ চাই, সাধারণ গরিব মানুষ যাতে এই পবিত্র রমজানে যেন তারা কেনাকাটা করতে পারে, তারা যেন সুন্দর মতো রমজান পালন করতে পারে, সেজন্যে সরকারকে বিশেষভাবে দৃষ্টি দিতে হবে। টিসিবির মাধ্যমে যেভাবে ওনারা চাল ডাল নিত্য প্রয়োজনীয় জিনিস দিচ্ছেন এটা খুবই অপ্রতুল, এটাকে আরও বাড়াতে হবে এবং টিসিবির বিভিন্ন বাজারে টিসিবির আরও দোকান খুলতে হবে যাতে সাধারণ মানুষ টিসিবির এই ভোগ্যপণ্যগুলো কিনতে পারে সহজভাবে অল্প দামে। সেই পরিবেশটি নিশ্চিত করতে হবে এবং আইন শৃঙ্খলার পরিবেশটি ভালো রাখতে হবে। মানুষ এখন এটাই চায়। আর আমি ব্যবসায়ীদেরকে বলবো রমজানের শিক্ষা নিতে হবে। আত্মসংযমের মাস যেহেতু রমজান মাস, এই রমজানের শিক্ষায় যাতে আমরা মালামাল মজুদ না করি, আমরা যাতে অল্প ব্যবসায় যেন আমরা ব্যবসা করতে পারি, আমরা যাতে অন্য মাসগুলোর থেকে একটু আলাদাভাবে রমজানের দিকে দৃষ্টি দিয়ে আল্লাহ রাসূলের পথে আমরা যেন ধাবিত হতে পারি এবং মানুষের কল্যাণে যাতে আমরা আমাদের ব্যবসাটাকে নিয়োজিত করতে পারি, সেজন্য আমি ব্যবসায়ীদেরকে বলবো এদিকেও দৃষ্টি দেওয়ার জন্য। সর্বব্যাপী আমি সরকারকে বলবো যাতে করে মানুষ যে আশা নিয়ে আপনাদেরকে ভোট দিয়েছে, আপনারা নির্বাচিত হয়েছেন, মানুষের অনেক প্রত্যাশা, সেই প্রত্যাশা আপনাদের কাছে আমরাও আশা করছি যাতে আপনারা সেই প্রত্যাশা পূরণ করতে পারেন। আপনাদের পাশে দেশের মানুষ ভোট দিয়ে যেহেতু আপনাদের নির্বাচিত করেছে, আগামী দিনেও মানুষ আপনাদের পাশেই থাকবে যদি আপনারা তাদের কাঙ্ক্ষিত যেই মানুষের স্বপ্ন সেটি বাস্তবায়ন করতে পারেন। আপনাদের সাফল্য কামনা করছি। ধন্যবাদ।